আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। দর্শক, আপনারা বহু রেসিপিতে দেখেছেন অনেকেই অনেকভাবে বিফ কারি রান্না করে, তবে আজ আমি কিছুটা ভিন্ন পদ্ধতিতে বিফ কারি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা পুরোপুরি দেখবেন এবং সমস্ত টিপসগুলো ফলো করে আপনারাও এভাবে রান্না করবেন। চলুন দেরি না করে রান্না শুরু করি। এখানে আমি 2 কেজির একটু বেশি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়ে মাঝারি সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা কারি পাতিল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সরিষার তেল। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নেব। 30 সেকেন্ড পরে পেঁয়াজের মধ্যে 1 চা চামচ লবণ দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয় এবং পেঁয়াজ বেরেস্তা পারফেক্ট হয়। হালকা ব্রাউন কালার হয়ে আসলে 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ ভাজা তুলে নিলাম। এবার বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 5-6 টুকরা দারচিনি, 10-12টা সাদা এলাচ, 10-12টা লবঙ্গ, হাফ টেবিল চামচ কালো গোলমরিচ। এবার পাত্রের মধ্যে গোটা মশলাগুলো 5-6 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। গরম মশলার মধ্যে এই বাটা পেঁয়াজটা ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বের হয়। এবারে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আরও একটু সময় পেঁয়াজ এবং গরম মশলার সাথে কষাতে থাকব। এবারের এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের কম মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে নেড়ে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। মশলাটা কিছু সময় কষিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আরও দিলাম আমার ঘরে তৈরি শাহী গরম মশলা 1.5 চা চামচ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে মশলা সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছি। যখন মশলা পাত্র থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই মাংস দিয়ে দিলাম। মাংসের উপরে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আরও দিলাম 1 চামচ লবণ। যেহেতু আমি পূর্বে 1 চা চামচ লবণ পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তাই এখানে আরও 1 চা চামচ দিলাম। প্রয়োজন হলে লবণ চেক করে দেয়া যাবে। এবারে মাংস মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে গেলে চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে বারবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ মাংস থেকে পানি না ছাড়বে ততক্ষণ বারবার এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যখন কিছুটা পানি বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি একটা জায়ফল থেকে 3 ভাগের 1 ভাগ। একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিলাম। যেহেতু আমরা টক দই দিয়েছি, টক দইয়ের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি। এবার চুলার জাল মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে বারবার কষিয়ে মাংসটাকে 70% সেদ্ধ করে নেব। তবে বারবার মাংসটাকে নেড়ে দিতে হবে যেন হাঁড়ির নিচে লেগে না যায়। মাংস পুরোপুরি কষানো হয়ে গেছে। পাশের চুলায় আমি গরম পানি করতে দিয়েছিলাম। এখান থেকে পরিমাণ মতো পানি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিটের মতো রান্না করব মিডিয়াম লো আছে। ঝোল 3 ভাগের 2 ভাগ কমে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে মাংসের স্বাদ খুবই সুস্বাদু হয়, তাই এটাকে স্কিপ করবেন না। ভাজা পেঁয়াজ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। 1.5 চা চামচ আমার ঘরে তৈরি ঘি ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। ভিউয়ার্স, এবারে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। মাংসের কালার খুবই সুন্দর হয়েছে। এভাবে বিফ কারি রান্না করে রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে পরিবেশন করে মেহমানদারি করতে পারেন।
আমার রান্না যদি আপনার ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমার ইউনিক রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল ঘুরে দেখবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।